বেটা উল্লের উপরে দিবা সাকুবা দিয়ে হাকমে দিয়ে আটে দন্নি চাড়িয়া আটে আর মুরব্বী দেখরা ফড়ি দিব দৌড়বে দৌড়িয়া ফড়ি দিবে কয় না মেসা বগলোর মুখ উঞ্চি ফুলসিরা তোর ফুলো দৌড়ারি থাকতো না ও আস্তে আস্তে ট্রেনিং লইয়া কিলা আনা দৌড়িয়া সুকুমুদাই ভাই বুঝছে হই আগরতলা আর হই উগারতলা মিলাইছি নিয়া দেখো ফরতি আমতর দিন ফুলসিরা তোর ফুল হগুল্লকে ওখানে মিলা এটাই আগে আগে বুঝি লাগিছে নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে জাহান্নামী হলো লাগি ফুলসিরাতের ফুল ওলা হইব 30,000 বছরের রাস্তা হইব 6000 বছরের বাপদাদা 14 গোষ্ঠীর হায়াত জমা করলে 30,000 বছর হইব না 30,000 তাও দুনিয়ায় 30,000 না কিয়ামতের ময়দানে 30,000 দুনিয়ায় জমিনের 50,000 বছরে কিয়ামতের একদিন ক্যালকুলেটরে বাসই ধরতা নাই হিসাব 30,000 বছরের রাস্তা হইব ময়দানে মাহশর তনে হাসরের ময়দান তনে সুজা খাড়া থাকবো 10,000 বছরের রাস্তা সমান থাকবো 10,000 বছরের রাস্তা অন্তনে জান্নাত মুখা থাকবো আরবার খাড়া হইয়া 10,000 বছরের রাস্তা 30,000 বছরের রাস্তা হইব জাহান্নামী হলো লাগি অমাবস্যার রাত্রির চেয়ে অন্ধকার হইব নিজের আখ চকুর সামনে রাখলে আখ দেখতো না অত আন্দাই হে দন্নি চাড়িয়া আটে আর দৌড়া চাড়িয়া আটে কয় হল ট্রেনিং বইতে বুঝাইতে গেলা এটা খুব সতর্ক কিন্তু চিন্তা করেন না জানো নবীজি ফরমাইছেন আমার উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত সঠিকভাবে যার জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চালাইব এই 30,000 বছরে আল্লাহ বিভিন্ন সুরতে এক একজনকে পার করাইব কেউ বুড়াকর উপরে হইয়া কেউ কুরবানির জন্তুর উপরে হইয়া বিজলির মতো 30,000 বছরের রাস্তা চকুর লগে পার হইয়া জান্নাতে গেছে এর বাদে যদি টেকনতে এদিনও নবীজি কইরা আমি নবী ওদিন শাফাআতের লাগি রেডি আছি আর আস্তে হোক দুঃখ লাগে যে ও নবী লিয়া টানাটানি আমরা দেশে হায় আল্লামা জাকারিয়া জারানপুরিয়া ফরমাইন কবরের জগৎ যখন আল্লাহর বান্দারে দেখাই লইব নবী দুরূদ শরীফ বেশি পড়ার কারণে এই মানুষটা নবীরে সহজে চিনিয়া পরিচয় দিলাই আর পরিচয় দিলাইলে এই মানুষটা জান্নাতি হিসাবে গণ্য হয়ে যাবে সুবহানাল্লাহ ওই অনেক তর্ক আনছিলাম ইমাম কস্তলানির এক প্রশ্ন কবরের জবাব সলজব কয়টা মাত্র কয়টা 3টা জবাব যদি 2টা হয় লাগে 2টা আল্লাহ নবীর ধর্মের জবাব যদি দিলাই আর নবীর পরিচয় দিতে পারে না তো এই মানুষটার ব্যাপারে রায় কিতা হইব আর যদি নবীর পরিচয় দিলাই আর ফয়লাকুর 2টার উত্তর দিতে পারে না তো এই মানুষটার ব্যাপারে রায় কিতা হইব ও তখন বুঝেন জানো নাইলে কালকে ফতনুজার বাজারও গিয়া খালি কুটলা কুটলি করলা আর বললে কিতা হইয়া গেল আর ই মাইলা খাইছে প্রশ্ন বুঝেন জানো ইমাম কস্তলানিয়া ফরমাইন জগতের মানুষ আল্লাহর পরিচয় আর ধর্মের পরিচয় একটা বন্দা দিলাইছে কবর কিন্তু নবীর পরিচয় গিয়া বেড়া লাগিস সাথে সাথে ঘোষণা হয়ে যাবে বেঈমান কাযযাব মিথ্যাবাদী কিন্তু আল্লাহর বান্দার প্রথম 2টা প্রশ্নের জবাব দিতে পারছে না কিন্তু নবীর পরিচয় দিলাইছে এই মানুষটার ব্যাপারে ফয়সালা হয়ে যাবে এই মানুষটা জান্নাতি সুবহানাল্লাহ বুঝেন জানো কথা ও কথা হইয়া আরবার নিচে লেখছেন টিকা হইয়া যে মানুষটা সঠিকভাবে নবীর পরিচয় দিতে পারবে নিশ্চয় সেই মানুষটা আল্লাহ এবং ধর্মের পরিচয় দিতে পারবে সুবহানাল্লাহ না ওই জুড়ে হইতে সুবহানাল্লাহ তাইলে শেষ মাতুন না দেখুন বেজাল একটা লাগছে শেষ তো ভাই মাইগু জেলা আছে আল্লাহ তারে দাও খান্দাইছ না ভালো লাগছে আমার বন্ধু কলকাতা গান পরিষ্কার বুঝা গেছে প্রশ্ন কয়টা দরকার প্রশ্ন কয়টা 3টা জবাব দিছেন আপনি কয়টা 2টা নবীর পরিচয় দিতা পারছেন না আপনি জাহান্নামী আমি কিতা জাহান্নামী প্রশ্ন 3টা প্রথম 2টার উত্তর দিতে পারছি না নবীর পরিচয় সঠিকভাবে দিলাইছি আমি জান্নাতি তবে ইটান হইয়া হইরা যে মানুষে নবীর পরিচয় দিতে পারবে ওটা দিলাইছে এই মানুষে আল্লাহর পরিচয় দিতে পারবো ধর্মের পরিচয় দিতে পারবো কারণ একেবারে সূক্ষ্ম একটা পয়েন্ট কারণ হইল যে মানুষে নবীরে ঠিক মতো মানি লাইছে এ ধর্ম ঠিক মতো মানছে
আল্লাহর ঠিক মতো পুরো কইতা না সুবহানাল্লাহ আল্লাহ না মানিয়া নবীরে মানা যায় তো মাতা নাই আল্লাহ না মানিয়া নবীরে মানা যায় আমরা বেড়া লাগে কোন জায়গা দিলে আল্লাহ তুই আমারে দৌড়ে খালো আপনি আল্লাহর ওলি ওগুলোর দরবারে যাইতা 100 বার যাইতা 1 কোটি বার যাইতা আমি যাই আপনারও যাইতা কিন্তু আপনার মনে রাখতে হইব যে আপনি গেছেন আল্লাহর ওলির দরবারও কিন্তু যা চাইবা আল্লাহর কাছে কথা ঠিক না ঠিক গেছি আমি শাহজালাল গেছি আমি বড় পীর সাহেবের মাজারও গেছি আমি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারও গেছি ফুলতলি সাহেবের মাজার যাইতে পারিও না এমন কি গেছি আমি মদিনা মুনাওয়ারা কিন্তু সাই মুখার গেছে তো দলিল চায় দলিল কুরআন শরীফ তো দিন জানো ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা কোন ভাই প্রশ্ন আনতে পারে লেখটা তো নবীর ব্যাপারে হওয়া হয়েছে এটা আপনি অলি আল্লাহর দরবারও আনবা আপনার আল্লাহ কোটিপতি বানাইছে নবীর দরবারে যাইতা পাররা বছরে 3 বার যাইরা আমি ফকির মানুষ আমি নবীর দরবারে যাইতাম পারছি না বলি আমার লাগি কি আর অন্য দরজা নাই 100 বার আছে সাহাবী হলে নবীরে দেখিয়া জীবন ধন্য হইছে আমরা এমন হতভাগা আমরা দেশ নবীও আইলা না সাহাবীও আইলা না কিন্তু এর বাদেও 1000 বছর বাদে ইসলাম আমরা পাইছি না কুরআন পাইছি না আল্লাহ নবীর পরিচয় পাইছি না লেখার মাধ্যমে পাইছি বলে আমার তালুইয়ে লইয়া আইছে মাতকা আমার হৌরে লইয়া আইছে আমার বাবা লইয়া আইছে জি না এমন কিছু মানুষ নিঃস্বার্থ ভাবে হাজার হাজার মাইল দূরত্বে নিজের জীবনের ঝুঁকি লইয়া এই জমিনে আইয়া ইসলামের পতাকার উদ্দিন আপনি দেখতে সারাটা বাংলাদেশের 64, 65, 68 যতটা জেলা আছে প্রত্যেক জেলার দেখবা 2-3 আল্লাহর মকবুল বলতে আপনি খারে বন্ধ হইয়া উড়াইতা একজনটা উড়াইতে পারবা 10 জন তো পারা সম্ভব না আপনি একজনটা বন্ধ হইয়া উড়াইতা যে পতনুসার এক মাজার আছে এক বন্ধা আমি চলতে পারে আপনি আরো কান উড়াই দিবা কিন্তু শাহজালালের মাজার উড়াইতা কিতা দিই শাহজালালের মাজারে যদি আপনি বন্ধ হইয়া উড়াইলেন তাইলে আপনি আইস্তনে 800 বছর আগের ইতিহাস বার করুক আমার বাবা আপনার বাবা আমার দাদা আপনার দাদা আমার বংশ আপনার বংশ যত মানুষ আছেন ওই এলাকার যদি হিন্দু ভদ্রলোক ভাই বই নকল তখন তারা রেজিত এই দেশে আইস্তনে শাহজালাল সাহেব হওয়ার আগ পর্যন্ত এই দেশের মানুষকে শাসন করছেন হিন্দু ভাই হিন্দু ওগুলোর স্মৃতি এখন পর্যন্ত আমরা দেশের রাষ্ট্রীয় ভাবে দলিলে আদিল্লা আছেন না নাই আপনি উনলেও বা কইবা আমি ভারতের জমিন আল্লাহ আমার বহু জায়গা ঘুরাই লইছে ভারতের জমিনের স্মৃতি সারাটা পৃথিবীর মুসলমান ওগুলোর একটা স্বর্ণোজ্জ্বল ইতিহাস আইজও ভারতের জমিনে সোনার সাক্ষী হইয়া মুসলমান ওগুলোর ইতিহাস ওগুলো খাড়া আছে জুড়ে হইতে সুবহানাল্লাহ আজকে যে ভারতের সরকারে প্রতিদিন কোটি 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 টাকা যেন রুজি করে আপনি শুনলে অবাক হইবা যে মুসলমান ওগুলোর স্মৃতি তো রুজি করে তাজমহল কার স্মৃতি তাজমহল মুসলমান গৌরব আপনি যদি আমার প্রশ্ন করেন যে তাজমহল অত দামি হইলে সারা পৃথিবীর আশ্চর্যতম একটা জিনিস হয়ে গেল কিতায় তার অত দামি বানাইলে বলে শোনা গেল মনি মুক্ত বহুতটা দেখাইতে পারবা এসব তার পিছনে আমি একটা কথাই হইল এই শাহজালাল যদি যে তাজমহল যদি সবচেয়ে বেশি দামি হইয়া থাকে কসম আল্লাহর আমার নিজের চৌকে আমি দেখিয়া ইয়া হইয়া এই তাজমহল যদি সবচেয়ে বেশি দামি হইয়া থাকে মুসলমানের পবিত্র কুরআন শরীফে দামি দূরে হইতে সুবহানাল্লাহ সোনার রূপায় নকশা করিয়া যতক্ষণ তাজমহলকে চমৎকার করতে পারছে না তাজমহলের ভিতরে বাইরে আমি ঢুকছি বাল্লা করে দেখছি সারাটা তাজমহলের সৌন্দর্যের বেশিরভাগ অংশ হইল কুরআন শরীফ কুরআন শরীফ আপনি দিল্লির জমিনে একেবারে ওই যে পৃথিবীর উঁচা একটা মিনার আছে কুতুব মিনার বর্তমানে মক্কা টাওয়ার দেখতে হয়েছে ক্লক টাওয়ার মক্কা শরীফ ইটার বাদে সবচেয়ে উঁচা টাওয়ার একেবারে হোক প্যারিসের কিতা টাওয়ার আইফেল টাওয়ার না কিতাটা আছে গুরুত্ব নেওয়া আলোচিত টাওয়ার হইল দিল্লির কুতুব মিনার শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ যে কুতুব মিনারের নিস্তনে একেবারে মিনারের আগা পর্যন্ত কসম আল্লাহ সারাটা কুরআন শরীফের নকশা কোটি কোটি টাকা ডেইলি ভারত সরকারে রুজি করে ও মুসলমান আমি হিন্দু ভদ্রলোক ভাই বই নকলরে কই যে আপনারা দাবি জমিনে আছে আপনারা এই জমিনের মাঝে অতীতর বহুত ইতিহাস আছে আমরা স্বীকার করি কিন্তু এই জমিনের মাঝে ইসলামের পতাকারে উড্ডীন করার লাগি আল্লাহর কিছু মকবুল বান্দা হল
এক একটা এলাকার মাঝে টার্গেট করি করি আইয়া এই জমিনের জালিম সরকারগুলোরে নেস্তানাবুদ করিয়া এই জমিনে আল্লাহর ইসলামের পতাকা উড়াইব। আপনি জাক্কা হযরত শাহবাদার রাহমাতুল্লাহ আলাইহির মাজার চট্টগ্রাম পাথরের উপরে সোয়ার হইয়া সমুদ্র পথে আইয়া যখন পাহাড়ের উপরে উঠতেছে জিন্নাত হলে তাদের পাহাড়ের উপরে দেয়। শেষ পর্যন্ত আওয়াজ দিয়েছেন যে আমি আল্লাহর নাম লইয়া আইছি, আমার শুধুমাত্র একটা জায়নামাজের জায়গা তোমরা দিবাই, সারা পাহাড় তোমরা দখলে থাক। বহুত কিছুর পরে যখন উঠিয়া আল্লাহর ওলি জায়নামাজে উঠিয়া আজান দিছেন, আল্লাহর ওলির আজানের ধ্বনিতে সারাটা জিন্নাত বাহিনী পাহাড় ছাড়িয়া ফেলেছে, দেশ আবাদ। আপনি বগুড়ার জমিনে হযরত শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহ আলাইহি যার নামের লগে মাহি সওয়ার হইয়া শব্দটা লাগায়, ভারতের উজান্ডি ফুলতলি সাহেব কিবলার আত্মীয়তা যে ফ্যামিলির মাঝে ভারতের উজান্ডি সাহেব সৈয়দ সাহেব বকুল নবীর বংশের মানুষ যারা এরার বাড়িতে আমি গুনাহগার অসংখ্যবার গেছি। তারার পূর্বপুরুষ সকল যারা এই জমিনের মাঝে ভারত আইসেন এরা মদিনা শরীফ তনে মাসর ফিটি চার হইয়া এই জমিনে ইসলামের প্রচার করছে। আশ্চর্য হইল আমি ঘটনা হুনার বাদে বগুড়ার যাওয়ার বাদে যখন মাইসার রহমতুল্লাহ আলাইহি শাহ সুলতান বলখির জিয়ারত করলাম, তাই সারা জীবনী পড়িয়া অবাক হইলাম যে সুবহানাল্লাহ, কই বলখর ইরানের বলখ এরিয়াতনে আল্লাহর ওলি মাসর বেটি চারুইয়া এই জমিনে ইয়া কলিমার দাওয়াতে পৌঁছাইয়া রাজা পরশুরাম, তার নাম হইল রাজা পরশুরাম। সিলেটের এগুন নাম আছিল রাজা গড়গোবিন্দ। ভারতের খাজা মঈনুদ্দিন চিশতির লোকে যে দুশ্মনী করছিল এগুন নাম আছিল পৃথ্বীরাজ। না আমি আজকে অলি আল্লাহর বিষয়ে মারতাম না, নাইলে বিস্তারিত ভাই গেলাম। আমি যে কথা বুঝাইতে চাইছি যে এই জমিন তো ইলা আসিল না রে ভাই, এই জমিনে আন্দাজ জমিন আসিল। এই আন্দাজ জমিনের মাঝে আইয়া আল্লাহর কিছু মকবুল বন্ধ হলে জীবনের ঝুঁকি লইয়া এই জমিনে ইসলামের কলিমারি উড়াইয়া দিচ্ছে। আমার বন্ধু যখনই আমার মাঝে আইব এই জিনিসটা সত্যিকার অর্থে, যখন আমি একজন মুমিন মুসলমান হিসাবে নিজের পরিচয় দেই, তখন আমার অতীত স্মৃতিরে আমি মনে করলে দেখি যে স্তনে 700-800 বছর পূর্বে এই জমিনে আমার বংশের যত পূর্বপুরুষ পূর্ব নারী হল যারা আসিল, বেটাই নক্কা বেটি নক্কা, নিশ্চিত 100-100 আমার বংশের বেটাই নক্কা বেটি নক্কা এরা হিন্দু আসিল। এরা কিতা আসিল? হিন্দু আসিল। হয়তো আমার বংশের কোনো বেটার নাম জিতেন্দ্র কুমার দাস, ওটাও আসিল। খেলারানী বিশ্বাস, বেলারানী দাস, ওটাও আছে। কিন্তু আল্লাহর অসংখ্য শুকরিয়া যে এই জমিনের মাঝে জীবনের ঝুঁকি লিয়ে আপনারা জানেন যে শাহজালালের নামের পিছনে একটা শব্দ আছে মুজাররাদ। আপনারা কইনি হযরত শাহজালাল মুজাররাদ, মুজাররাদ কারে কয় আপনারা জানেন? যে মানুষের জীবনে বিয়া করছিল না, আর বিয়াতে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাই নয় শাহজালাল তুমি আমার নবীর একটা খাস সুন্নত বিয়া এটা বাদ দিছ, আল্লাহর ওলি যদি কোটি কোটি মানুষের সামনে উঠে করেন আল্লাহ আমার মাঝে যে সামর্থ্য আছে শারীরিক হোক আর দৈহিক হোক আর যত সম্পদ সামর্থ্য কোনো দিক তো আমি কম আসলাম না, এর বাদেও নবীর সুন্নত বাদ দিছি, আমার কোনো স্বার্থে নাই। স্বার্থ হইল একটাই, এই জমিনের মাঝে যদি আমি বিয়া করতে চাইতাম তো অসংখ্য নারীও বলে আমি পাইতাম। কিন্তু আমি শাহজালালে চিন্তা করছি বিয়া করলে সংসারে সময় দেওয়া লাগবো, বিবি বাচ্চারে সময় দেওয়া লাগবো, ইবাদি যে সময়টা আমি ব্যয় করবো আমার হায়াতি জিন্দগির 50-70-80-100 বছরের জিন্দগির এই সময়টা যখন ওবায়দি ব্যয় হয়ে যাইব ইবাইতনে ব্যয় করাচ্ছে, যদি আমি এই সময়টারে ইসলামের স্বার্থে যদি ব্যয় করার যাই একদল একজন মানুষকে যদি বুঝাই আমি ইসলামের পতাকার নিচে আনতে পারি, তাইলে হয়তো কিয়ামতের ময়দানে আমার লাগি লাভ হইব। আর বারে এলাহি আমি নবীর সুন্নত বাদ দেওয়ার চেষ্টা করছি। এই জমিনের মানুষ যারা বুঝে না, পশু পূজা করে, যারা আগুন পূজা করে, মূর্তি পূজা করে, শিকাও পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, এমন সব মানুষ সকলরে আমি জাহান্নাম তলে বাঁচাইবার লাগি আমার জীবনের দুঃখী নিয়ে আমি ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে জান্নাতি বানাই। আল্লাহর ওলির কথা কান অযৌক্তিক কইব না, যৌক্তিক কইব, বুঝিয়া জবাব দরকার। যুক্তি কইব নি বাসা বল আর কখন মূল কথা দেখান বেলাই গেছি মনে রাখুন। দেখি যে আল্লাহর বান্দা তিনটা প্রশ্নের দুইটার জবাব দিলাইবা আল্লাহকে ধর্ম কিতা এইন ফাঁস, যেন দিলাইছেন নবীর পরিচয় এইন ফাঁস না, দুই দিকে কইছে কথা। যেন আল্লাহর ধর্মের পরিচয় দিবা এইন ফেইল নবীর পরিচয় না দেওয়ার কারণে ওটা বুঝা আছে না।
তিন প্রশ্নের মাঝে প্রথম দুইটা আল্লাহকে ধর্ম কিতাব পরিচয় দিছেন বা সঠিকভাবে উত্তর দিছেন, এই দিছেন উত্তর ঠিক, কিন্তু নবীর বেলায় গিয়া কইন আমি জানি না, এন্ডে চিনি না। ইন ফাস না ফেল মাতকা ফাস না ফেল। আর কোয়া হইছে যে ধর্ম কিতা বলে আমি জানি না, আল্লাহকে তাও জানি না। ওকে নবীরে দেখাইয়া জিজ্ঞাসা করব ইনকে লেই নইলা আল্লাহর হাবিব আমার নবী, সাথে সাথে কইন ইন ফাস সুবহানাল্লাহ। ইন কোকাইন ফাস হইয়া হইরা যে মানুষে নবীর পরিচয় দিলাইব, এই মানুষে নিশ্চিত আল্লাহর গোলামির লাগি তার জিন্দগিরে খাটাইছে, গতিকেও নবীর পরিচয় দেওয়া সম্ভব হয়েছে। যে মানুষে নবীরে চিনছে ই মানুষের জীবনে নমাজ চাচ্ছে না, যে মানুষের নবীরে চিনছে ই মানুষে কোনোদিন শিরিক করছে না, যে মানুষের নবীরে চিনছে ই মানুষে কোনোদিন আল্লাহর নাফরমানিত গেছে না, যে মানুষের নবীরে চিনছে ই মানুষের ধর্মরে ঠিক রাখছে, যে মানুষের নবীরে চিনছে ধর্মের উল্টা চলছে না, যে মানুষের নবীরে চিনছে সুদ ঘুষ বাচ্ছে না, যে মানুষের নবীরে চিনছে ই মানুষে কোনোদিন এতিমর হক মারিয়া খাইছে না, না খাইছে। নবীরে যে সঠিকভাবে চিনছে আল্লাহরেও সঠিকভাবে চিনছে। ও কারণে নবী চিনার লাগে যদি আমার সঠিক কোনো রাস্তা তাকিয়ে থাকে, আজকুর আধুনিক ইসলামে আমার রাস্তা দিব না, যারার কারণে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম পাইছিলা, ইসলাম পাইছিলা, আর আজকে আমি তার বংশ জন্ম নিয়া আমি মুসলমান হওয়ার সুযোগ হয়েছে, এরা যে সঠিক ইসলাম লইয়া আইসলা, ও ইসলামটা সঠিক হইব না আধুনিক ইসলামটা সঠিক হইব? বুঝিয়া জবাব দিতে হইব। কিন্তু আগে কইছে কোনটা আধুনিক ইসলাম সঠিক হইব? জি আমরা দেশের আধুনিক ইসলামের নতুন এক মোল্লা হইতে বার হইছে, ইজ্ঞা ফতুয়া দিছে, ফতুয়া হইতে হইতে হইছে কাবা শরীফ বুঝিল ভাস্কর্য না মূর্তি, দেরে ভূত বালা হইছে বুঝতে হয় দিন বাদে হয় বড় জ্ঞান মানুষে কিন্তু মারতো না, না মাতিলে বালা। খোদার কসম এই ধরনের মূল্যায়ন তো আধুনিকতা দেখাইয়া নবীর সুন্নাত দাড়ির মাঝে ইচ্ছা মতো ব্লেড কাঞ্চি লাগাইয়া হে তার ইচ্ছা মতো দাড়ি রাখে, তারে যদি কোনো হক্কানি আলিমে জিকায় বলে তোর দাড়ির মাঝে নবীর সুন্নাত কতটুকু আছে, খোদার কসম জবাব দিবার সুযোগ নাই। আমি চ্যালেঞ্জ করলাম আজকের এই মাহফিল থেকে, যে মুল্লা কাবা শরীফের মতো পবিত্র ঘর, যে ঘর আল্লাহর ঘর, মাত্তা নাই আরে ভাই ঘর আর বুঝা যায় কাবা শরীফ কার ঘর? আরো জুড়ে কার ঘর? আল্লাহর ঘরের জিম্মাদারি মুল্লারা তো না আল্লাহরা। আজকে নতুন ইতিহাস নিয়ে আল্লাহর ঘর ভাঙ্গার লাগে আব্রাহা ইসলাম আসেন তো ভাঙতা সে রক্ষা করছো। আব্দুল মুত্তালিব রে জিজ্ঞাসিল আব্রাহা যে তুমি কি তার লাগিয়ে আইছো, তোমার মানুষে আমার 300টা উট বান্ধি আনছো, ওগুন নিতামাইছ লিখিতা তুমি শুনলাম কাবা ঘরের মুতল্লি, তুমি কি তোমার ইগর বাঁচাইবার লাগে আমার কাছে অনুরোধ করাতে আইছো? বলে না না, ইগরের দায়িত্ব হইলাম খাদিম হইলাম আমি, ইগরের মালিক আমি নাই, ইগর যার হেনরে আমি তান গর গোসাই আই। হায় রে হায়, সিরতে মুস্তাফার মাঝে আল্লামা ইদ্রিস কান্দলবি আনন্দ যে এই দিন আল্লাহ আমার নবীর ইজ্জত রে দেখাইছে। নামা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন হযরতে আব্দুল মুত্তালিব যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব রে খোয়া হয়ে গেল যে সত্যি কি তুমি কাবা ঘর বাঁচাইতে চাও নানি, এর আগে আব্দুল মুত্তালিব খানে কাবার কিনারাত গিয়া আল্লাহর ঘরের দরজার হদরে আসাদর মাঝখানে খাড়া হইয়া আল্লাহর ঘরের উদ্দেশ্য করিয়া আল্লাহরে ডাক দিয়া কইন আল্লাহ ই ঘর কেন হইল তোমার ঘর, ও মাওলা ই ঘরের এক লাগাইল খাদিম হইলাম আমি আব্দুল মুত্তালিব, আর আমি আব্দুল মুত্তালিব রে খাদিম বানাই লইছে, আমার ইচ্ছা নাই, তুমি আল্লাহর ইচ্ছা আমার ঘরের খাদিম বানাই লইছে। মাবুদ গো তুমি মৌলার কাছে ভিক্ষা চাইয়ার নাফরমান আব্রাহা আইছে তোমার ঘর ভাঙতো গো আল্লাহ, আমি আজকে আব্দুল মুত্তালিব যদি আমার সামর্থ্য থাকতো ক্ষমতা থাকতো আব্রাহার বাদশার লগে আমি যুদ্ধ করতাম জিহাদ করতাম, আমার সেই পর্যন্ত ক্ষমতা সৈন্য সামন্ত নাই। আল্লাহ আমি আব্দুল মুত্তালিব আমার উপরে তো নে তোমার ঘরের দায়িত্ব খান, তুমি আল্লাহ রাত সমঝাইয়া দিলাইলাম, তোমার কুদরত নে তুমি আল্লাহ তোমার ঘর খান রে হেফাজত করিও। মল রে বুঝ দিবার লাগে চকুর পানি ফালাই ফালাই হযরতে আব্দুল মুত্তালিব খানায় কাবার কিনারা তোলে খান্দি খান্দি চকুর পানি ফালাই ফালাইয়া আব্রাহার কাছে যাই। আব্রাহায় যখন জিকাই কিতার লাগি 300টা উট তোমার মানুষের দরিয়া আনছে নিবার লাগি,
কাবাগর বাসাইতাই নাই, কাবাগর আমার নাই, কাবাগর যেন মালিক তান্ডে আমি কাবাগর সমঝাইয়া দিয়াইছি। আব্রাহাম মনে মনে চিন্তা করে, যে মানুষটা বাধা দিবার কথা, এই মানুষটা যখন আমার সামনে তনে হরি যায়, তখন তো আর এই ঘর ভাঙতে আর কোনো আপত্তি নাই। আমার বন্ধু হল হযরত আব্দুল মুত্তালিব রে উঠ দিয়া সব মানে বিদায় হয়ে যায়। আব্দুল মুত্তালিব নিজের উঠগুলা লইয়া খানায় কাবার কিনারাতে আল্লাহর কাছে খান্দইন, এলাকার মানুষদের জমা করিয়া কইন, আগামীকালকে সূর্য উঠার সাথে সাথে আব্রাহার বাহিনী কাবাগর ধ্বংস করি লাইব। সূর্য উঠার আগে আগে এরিয়া চালিয়া জার্জির বাচ্চা বাল্লা লইয়া নিজের সয় সম্পদ বাচ্চা কাচ্চা লইয়া তোমরা হরিয়া নিরাপদ স্থানে যাইও। কারণ যখন আল্লাহর ঘরের উপরে আক্রমণ করব, নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে গজব আইব। এই গজবের নিশ্চিত আমরাও ধ্বংসের শিকার হইব। এই কথা কইয়াম আব্দুল মুত্তালিব সামে মক্কার মানুষদের সতর্ক করিয়া নিজের পরিবারের মানুষ আপনজন লইয়া হযরতে আব্দুল মুত্তালিব সাবে নবীজির মা হযরতে আমেনা সহ তান পরিবারের সমস্ত মানুষ লইয়া আব্রাহার বাহিনী অবাক লাগে রে বন্ধু। আজ পর্যন্ত যদি হক্কানি কোনো আলিমের লগে বা পুরানা কোনো হাজি সাহেবের লগে জান্নাওয়ালা মানুষের লগে যায়, আরফার ময়দান টনে ফিরার পথে মুজদালিফার আরফার আওয়ার আগ মুহূর্তে ওয়াদি আব্রাহা এই জায়গাখান এখন পর্যন্ত চিহ্ন দেওয়া আছে। হযরত আব্দুল মুত্তালিবে ফরমায়, আব্রাহার বাহিনী যে জায়গার মাঝে আস্তানা গাড়ছে, ওই জায়গার একটু সামনে একটা পাহাড়ের উপরে উঁচার মাঝে উঠিয়া, পাহাড়ের চূড়ার মাঝে উঠিয়া আব্দুল মুত্তালিব তান পরিবারের মানুষ লইয়া আব্রাহার বাহিনীরে বাড়া করে লক্ষ্য করেন। সূর্যটা উঠে উঠে এমত অবস্থায় আব্রাহার বাহিনী যখন কাবা করে ধ্বংস করার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আব্দুল মুত্তালিব খান্দি খান্দি আল্লাহর কাছে চকুর পানি ফেলায় দোয়া আরম্ভ করেন, পরওয়ারদিগার ই ঘর তো তোমার ঘর, ই ঘরে হেফাজত করনেওয়ালা একমাত্র তুমি আল্লাহ, তুমি চাইলে ই ঘরে হেফাজত করতে পারো। যখন আব্দুল মুত্তালিবর চকুর সামনে আব্রাহার বাহিনী হাতি বাহিনী লিয়া অগ্রসর লাগে একেবারে চেষ্টার শেষ সীমা করিয়া যায়, আব্দুল মুত্তালিব সাহেব ওই সময় হঠাৎ করে তার মনের মাঝে কি একটা আবেগ আইলাম, নিজের পরিবারের মানুষের মাঝে আমার নবীজির মা আমেনা, এখনো নবীজি দুনিয়াতে এবার 55 দিন বাকি, আমেনারে টান মারিয়া তোর মাঝে ধরই। আব্দুল মুত্তালিব আমেনারে চকুর সামনে আনিয়া আমেনারে সামনে রাখিয়া দয়া তুলিয়া খান্দইন, আল্লাহ ও কাবার মালিক, আব্রাহা তো আমার চকুর সামনে দিয়া তোমার ঘর ভাঙ্গা যায়। ইতিপূর্বে আমি অনেক দিন স্বপ্নে দেখছি আমার আমেনার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চা সম্পর্কে তুমি আল্লাহ আমারে অনেক স্বপ্ন দেখাইছো, এই বাচ্চা সম্পর্কে আমার মা আমেনারে অনেক স্বপ্ন দেখাইছো। মাবুদ গো, যে স্বপ্নগুলা তুমি প্রমাণ করে এই আমেনার পেটের বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নাই, এই বাচ্চা হইব আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাওলা, আব্রাহার বাহিনী তোমার ঘর ভাঙ্গি লাইব, তোমার ঘর ধ্বংস করি লাইব। আমি আব্দুল্লাহ ছেলে আমেনার পেটের বাচ্চা, আমেনার পেটের বাচ্চা মুহাম্মদ রসুলা দরিয়া মুনিবর ঘর বিকারাত উঠাইলাম। সত্যি যদি আমেনার পেটের বাচ্চা, তুমি আল্লাহর মনোনীত ধর্ম রহমতুল লিল আলামিন, তুমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের নবী রহমতুল লিল আলামিন মুহাম্মদ ইয়া কইন, এই মুহাম্মদের ওসিলায় আল্লাহ তুমি এই জালিম ও রাতুনে তোমার ঘর খান্ডে হেফাজত করো। এইভাবে যখন খান্দন আরম্ভ করই, আব্দুল মুত্তালিবে ফরমাইন কয়েকটা সেকেন্ড গেল না, হঠাৎ করে দেখি পাহাড়ের দিক তনে মেঘর জাগার মতো কি একটা জিনিস যেন আইতে আসে, আইতে 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 আব্রাহার বাহিনীর উপরে গিয়ে হাজির হইল। দূর তনে মেঘর জাগার মতো দেখা গেল, খান্দা তোয়ার বাদে দেখুন ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাইরান আবাবিল, ছোট্ট ছোট্ট একটা পাখি যারা দুই জঙ্গলের মাঝে দুই পাওয়ার মাঝে সরিষার বিচির মতো, কেউ কইছে সানার দানার মতো, সানা বুটোর মতো একটা পাতর মুখ আর দুইটা দুই পাও। আব্রাহার বাহিনী আল্লাহর ঘর ভাঙ্গার লাগি রাজি হইছে, যাইতো রেডি হইছে যাইতো। ওই সময় আব্রাহার বাহিনী আল্লাহর পক্ষ থেকে আবাবিল নামক পাখি আইয়া হাজির। আব্দুল মুত্তালিবে কইন আমি দৃশ্যটা দেখি, ছোট্ট ছোট্ট পাথর গুলা উপরে তো নেশাড়া হয়, কসম খোদার এ জগতের মানুষ উঠে ঘাস খাইয়া
উঠে ঘাস খাইয়া যে ভাবে ঘাস রে চূর্ণ বিচূর্ণ করে আমি আব্দুল মুত্তালিব মোহাম্মদ রসিলা দরিয়া আল্লাহর কাছে খান্দার ফলে আমার চকুর সামনে হাতি বাহিনীর উপরে ছোট্ট ছোট্ট পাথর মারা শুরু হইল। হাতি বাহিনীর উপরে পাথর গুলা পড়ার সাথে সাথে হাতি বাহিনীর উপরে সোয়ার সহ হাতি সহ জমিনের মাঝে জাররা জাররা হইয়া জমিনের মাঝে ধ্বংস হইতে শুরু হইল। ওই দিন আল্লাহ তার গর বাঁচাইছে, মাত্তা না এদিন আল্লাহ তার গর বাঁচাইছে। এইখান থেকে প্রমাণ করে কিয়ামত পর্যন্ত ই গরে আল্লাহ মাতকা ই গরে আল্লাহ বাঁচাইব। এর আগে যত মানুষে ই গরে ইজ্জতর সহিত দেখছে, ইজ্জতর সহিত মাথাইছে, ই গরর কারণে ইটা মানুষের ইজ্জত বাড়ছে। ই গরর লগে যত মানুষে বেইজ্জতির ব্যবহার করছে খোদার কসম ইটা মানুষ ধ্বংস হয়েছে। বার ঘরকা যদি কোনো বন্ধুর ঘর শফিউ কালবি আল্লামা শফিউ কালবি রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কারবালা কিতাব তারফে বার ঘরি দেখো ইয়াজিদ বাহিনী যেদিন মক্কার হেরেমর দূরতনে আইয়া পাথর মারিয়া কাবা ঘরের উপরে আগুন লাগাইছে, অনেক উলামা ইকরাম হলো জিকাইছেন হাররার যুদ্ধের সময় কাবা ঘরের উপরে পাথর মারিয়া দূরতনে পাথরের মাঝে কাপড় বান্ধিয়া আগুন লাগাইয়া দূরতনে পাথর মারিয়া আগুন লাগাইছিল কাবা ঘরের দেওয়ালের মাঝে। গিলাফ চলছে, আল্লাহর ঘরের অংশ চলছে। লাভ হয়েছে কি ইয়াজিদ বাহিনী এমন এক কঠিন পরিস্থিতি তিতা শেষ পর্যন্ত যেগুন তো করছিল এমন কঠিন পরিস্থিতি পড়লা ইয়াজিদও বড় বেজ্জতি হইয়া মারা গেল। আর বিশেষ করে ইয়াজিদ বাহিনী যেগুন বড় বড় লিডার আসলা সীমার সাদ ইবনে উমর লাগাইয়া যতগু আসলা সবটির লগে এমন কঠিন বেমার আল্লাহ দিলা, বিশেষ করে কুষ্ঠ রোগ। এর বাদে শেষ নাই, আল্লাহ এক বেটা তৈরি করলিলা ওই সময় ইমাম হুসাইনের পক্ষর মানুষ, তার নাম আছিল মুখতার সাহাফি। তার নামটা হইল মুখতার মুখতার সাহাফি নামে আল্লাহর এক বন্দা হারাই গেল। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর হত্যা কাহিনী তার সামনে খোয়া হয়ে সারা বিস্তারিত শুনে ওদিন আল্লাহর নামে কসম গাইয়া উঠিয়া কইছে, আল্লাহ তুমি আমারে তৌফিক দিও, আমার নবীর আওলাদ হলে যে গুনতে বাদ ব্যবহার করছেন আর কাবা শরীফের মাঝে যে গুনতে আগুন লাগাইছেন ইতারে যেন আমি এমন ভাবে হত্যা করতে পারি যে কিয়ামত পর্যন্ত ইতার ইতিহাস জমিনও থাকে। কসম আল্লাহর। শফিউ কালবিয়া লেখেন যে এমন মায়ের মারছিল মুখতার সাহাফিয়ে কুত্তারে মানুষের গুস্ত খাবাইছে। এই ইয়াজিদর বাহিনী সীমার সীমার যত ঘুরে জেলনে ঘুরে পাইছে তারে টুকরা টুকরা করিয়া কুত্তারে পর্যন্ত খাবাইছে। পরিণাম ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে না নি? আর বার কাবা ঘরের লগে যারা ইজ্জতের ব্যবহার করছে এরারে আল্লাহ দুনিয়ায় পাতকা দুনিয়ায় না বরং দুনিয়া আখেরাতে ইজ্জতি বানাই দিছে। মানন্যাতে বার ঘরকা পৃথিবী বিখ্যাত সিরতের কিতাব বিদায়া ওয়া নিহায়া অথবা সিরতে ইবনে হিশাম, সিরতে ইবনে হিশামের মাঝেও আছে, সিরতুল মুস্তাফার মাঝেও আছে, বিদায়া নিহায়ার মাঝেও আছে। দুনিয়ার যত সিরতের কিতাব সবটি ঘটনা পাইবা যে নবীজি দুনিয়ায় তাওয়ার 1000 বছর আগে আল্লাহ রসুলের একটা মহব্বত করিয়া বিশেষ করে কাবা শরীফ যে আইয়া আল্লাহর বন্দায় সর্বপ্রথম গিলাফ লাগাইয়া দিছে। কাবা ঘরের গিলাফ লাগানি এখান নবী দুনিয়ায় তাওয়ার 1000 বছর আগে শুরু হয়েছে। অনেক লম্বা ঘটনা, আমি বাদি গেলে লম্বা হয়ে যাবে কথা, আমার মূল কথা আমি যাইতাম সিয়ার মাত বুঝছো নি সাহেব। কিয়ামত পর্যন্ত এই মানুষটারে আল্লাহ দুনিয়ায় মুমিন হলর ভিতরে জায়গা দিলেন। কিতাল লাগি বলে আল্লাহর ঘরে ইজ্জত দিয়েছে, মাত্র আল্লাহর ঘরে। আজকে ডিজিটাল মোল্লা বাড়াইছে, মুখের মাঝে দাড়ি রাখছে না ফ্যাশন রাখছে। বেয়াদব, এটা জানোয়ার, কুকুরের গোস্ত যাইবো মোল্লা লিগু, জানোয়ারের বাচ্চা কাবা ঘরে পবিত্র ঘর, যে ঘরের একটা পাথর হইল জান্নাতি বার করো। আল্লাহর ঘর কিলা হইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইন বানাও আমার ঘর, চিন্তা করিও না, যত পাথর লাগবে আমি আল্লাহ জিবরাইল রে দিয়া জান্নাত তুলে ফুসিয়া। কাবা ঘরের ইতিহাস বার করো কা, যে পাথরের নাম হজরে আসওয়াদ, কি তারে ভাই ডরাই রে নি কিছু তে কুটকুটি করছ না খালি সাকি কেসা খাইত না সাবেস্তে নিও না একটু দা মাথার দে
বড় দুঃখ লাগে আমরা কোন বায়দি চাই আর বড় কষ্ট লাগে আমরা গরম আছি খার লগে বলে দোয়া করে যে আল্লাহ ইমানের সাথে জমিন তো আইজি নগি দুনিয়া কুত্তার লাগান বাঁচিয়া কিতা করতাম যদি ঠিক মতো বাঁচতে না পারি আতই না খানে বাঁচলে আগর বাচ্চা লাগান ইমানের সহিত বাঁচক পা